ভারত মার্কিন বাণিজ্য চুক্তির স্বাক্ষরের আগে চুপি চুপি চুক্তিপত্রে বেশ কিছু রদবদল আমেরিকার। পাল্টে গেল চুক্তিপত্রের একাধিক শব্দ ও শর্ত। হোয়াইট হাউসের প্রকাশিত নতুন রিপোর্টে দেখা গিয়েছে আগের খসড়ার বেশ কিছু উল্লেখযোগ্য অংশ বাদ বা বদল করা হয়েছে। বিশেষত কৃষিজ পণ্য, ডাল ও ডিজিটাল পরিষেবা কর নিয়ে আমেরিকার সংশোধন ভারতীয় স্বার্থে স্বস্তিদায়ক। এই পরিবর্তন দুই দেশের বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিশ্রুতিবদ্ধ নয়, এখন ভারত শুধু কিনতে ইচ্ছুক। এই পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো মূল চুক্তিপত্রে লেখা ছিল ভারত আমেরিকার থেকে 500 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য কিনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতিবদ্ধ শব্দটি বদলে করা হয়েছে কিনতে ইচ্ছুক। অর্থাৎ ভারত আর বাধ্য নয়, বরং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বজায় থাকছে। দ্বিতীয় বদল কৃষিজ পণ্য কেনার শর্তে। আগের খসড়ায় কৃষিজ পণ্য, বিশেষ করে নির্দিষ্ট কিছু ডাল তালিকাভুক্ত ছিল মার্কিন নিঃশুল্ক রফতানির মধ্যে। নতুন সংস্করণে সেই ডালের উল্লেখ আর নেই। হোয়াইট হাউসের আগের নথিতে বলা হয়েছিল ভারত ডিডিজি, রেড সরগম, ট্রিনাটস, ফলমূল, ডাল, সয়াবিন তেল, ওয়াইন, স্পিরিটস সহ একাধিক কৃষিজ পণ্যের ওপর শুল্ক কমাবে বা তুলে দেবে। নতুন সংস্করণে ডালকে সরিয়ে দেওয়া হয়েছে এই তালিকা থেকে। এগ্রি গুডস নিয়েও আগের মতো কঠোর ভাষা রাখা হয়নি। এর ফলে ভারত ডালের ওপর নিজের মতো করেই শুল্ক আরোপ করতে পারবে। এই পরিবর্তন কৃষি ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদক ও ভোক্তা হয়। আমেরিকার ডাল আমদানি বাড়লে সরাসরি চাপে পড়তেন দেশি চাষিরা। বাণিজ্য মহলের মতে এটা ভারতের দৃঢ় অবস্থানের ফল। ডালের মতো স্পর্শকাতর পণ্য আমদানির ক্ষেত্রে আপোষ করতে নারাজ নয়াদিল্লি। ডিজিটাল পরিষেবা কর নিয়েও বদল। আগের রিপোর্টে দাবি ছিল ভারত ডিজিটাল পরিষেবা কর তুলে দেবে। নতুন সংশোধনে সেই দাবি উধাও। বরং লেখা হয়েছে দুটি দেশ মিলে বৈষম্যমূলক বিধিনিষেধ দূর করতে শক্তিশালী ডিজিটাল নীতিমালা তৈরিতে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক চাপেই কি বদল? আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের কৃষি ক্ষেত্রকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তুলেছিলেন বিরোধীরা। দাবি ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে জারি করা যৌথ বিবৃতিতে স্পষ্ট হয়েছে যে ভারতের এতে খুব বেশি লাভ হয়নি। কংগ্রেস দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কটাক্ষ করে বলেছেন হাউদির বিরুদ্ধে জয়ী হয়েছে নমস্তে ট্রাম্প। শুধু জয়রাম রমেশই নন, দফায় দফায় সরব কংগ্রেস নেতৃত্ব। This is a betrayal to all that India stands for, all that India stood for over the last 75 years. This is not a deal which is in our interest. This is a total surrender by none other than Narendra. And this is not the first time. You've seen Narendra Modi surrendering our interests to America. You've seen Narendra Modi giving clean chits to China. Now we've gone and announced that we'll buy products worth 500 billion over the next 5 years from the US. There is no corresponding commitment from the US, by the way. Your import bill with the US from 42 billion a year will have to go up to 100 billion a year. And you know the health of the rupee. You know the health of the economy. Where are you getting the money from? India has been made into a dumping ground by this deal. I don't want to call it a deal because deal is amongst equals. You sit across the table and negotiate. A deal cannot be with a gun held on your forehead. जो तुमको हो पसंद वही बात कहेंगे, तुम दिन को कहो रात तो रात कहेंगे। लगता है ये गाना आजकल नरेंद्र मोदी जी ट्रंप जी के लिए लगातार गा रहे हैं। अमेरिका के साथ हुई ट्रेड डील पर अब दोनों सरकारों का जॉइंट स्टेटमेंट आ चुका है और इसमें ठीक वही बात कही गई है जो ट्रंप ने आज से 4 दिन पहले अपने ट्विटर पर कही थी, जिसके खिलाफ मोदी सरकार ने कोई भी प्रतिकार नहीं किया था, क्योंकि नरेंद्र मोदी जी ने तो ट्रंप जी के आगे दंडवत प्रणाम करके पूरी तरह से आत्मसमर्पण कर दिया है। यह वाकई में एक जबरदस्त, शानदार, लाजवाब ट्रेड डील है, लेकिन अमेरिका के लिए।
भारत के किसानों के लिए, यहां पर छोटे और बड़े व्यापारियों के लिए, यहां पर होने वाले निवेश के लिए, हमारे वैश्विक ट्रेड की तो आहुति चढ़ा दी गई है। मोदी ने अमेरिका के हाथों देश को बेचने का काम किया। মঙ্গলবারই সংসদে বাজেট ভাষণে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, এটি কোনো বাণিজ্য নীতি নয়, এটি অন্নদাতাদের বঞ্চনার শামিল। Every day, nearly 30 farmers dies by suicide. Not because they failed, but because policy failed them. 5 years after the historic farmers movement, which saw 700 lives lost, the union government has still refused to legalize MSP. So this is not a trade policy. This is an abandonment of our Annadata. সব মিলিয়ে হোয়াইট হাউস নথিতে পরিবর্তন আরো বেশি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষণে। কেন্দ্রের আশ্বাস, কৃষকরা সুরক্ষিত। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আগেই জানিয়েছিলেন, সংবেদনশীল কৃষি পণ্যে কোনো ছাড় দেওয়া হয়নি। দেশের কৃষক, শিল্পী, তাঁতিদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। कोई लाभ भारत में इंपोर्ट करते हुए दिया गया है, कोई लाभ नहीं दिया गया, कोई रियायत नहीं दी गई है। लोग सोचते थे ना कि भाई किसानी क्षेत्र में सब खुल जाएगा। हमने कोई ऐसा काम नहीं किया है जिसमें किसी भी किसान को नुकसान हो सके। নতুন নথির সংশোধন সেই দাবিকেই আরো জোরালো করল। সইয়ের আগেই বদলে গেল ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির কিছু অংশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।